আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির বলে মন্তব্য করলেন গয়েশ্বর চন্দ্র রায়। এদিকে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের তৃণমূল নেতা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। জানাবো, বাংলাদেশের মানুষ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না, হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো, মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাচ্ছেন 2111 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির, গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, অন্তর্বর্তী সরকার বিএনপির 16 বছরের আন্দোলন স্বীকার করে না, তারা শুধু জুলাই আন্দোলনের কথা বলে। তবে এই সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হবে বিএনপির। জাতীয়বাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলনের ফল সবাই ভোগ করতে পারে না, কতিপয় কয়েকজন তা ভোগ করে। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিএনপির চাইতে অন্য একটি দলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ আনেন তিনি। তিনি বলেন, বিরাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান, এ সরকারের অভিজ্ঞতার বড়ই অভাব। বিএনপির আন্দোলন এখনো চলমান উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান দলের এ সিনিয়র নেতা। ভারতের সাথে সাম্প্রতিক ঘটনা প্রবাহকে নির্দেশ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ভারত আমাদের পানিতে ভাতে মারতে পারবে না, এতে তারা নিজেরাই মরবে। আমরা ভারতে না গেলে দেশের শত কোটি টাকা সাশ্রয় হবে, তাই ভিসা বন্ধ করায় ভারতকে স্বাগতম। এ সময় দেশে অবৈধ যত ভারতীয় বাসিন্দা আছে তাদের সবাইকে নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। 15 মিনিটে বাংলাদেশ দখলের দাবি ভারতের তৃণমূল নেতার। মাত্র 15 মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দিয়ে বলেন, 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেয়া হোক, পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখল করে নেবে। তৃণমূল কংগ্রেসের এ নেতা বলেন, গতকালকেও আমরা দেখেছি বিএনপির নেতারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন। আমি বলতে চাই, আমরা সংখ্যালঘু মুসলিম যথেষ্ট বাংলাদেশ দখল করার জন্য। মাত্র 15 মিনিটের জন্য বর্ডার খুলে দেন, বাংলাদেশ দখল করে নেব, পুলিশ বা কোনো ফোর্সও লাগবে না। তিনি আরও বলেন, বাংলাদেশকে জন্ম দিয়েছে ভারতবর্ষ, তাদের 7 লাখ শরণার্থীকে আশ্রয় দিয়ে নিজের দেশে পাঠিয়েছিল। সেই বাংলাদেশ আজকে যে জাতির পিতাকে চিনে না, মূর্তি ভাঙে, তার থেকে কি আর আশা করা যায়? দেশের মানুষ কারো চোখ রাঙানিকে পরোয়া করে না বলে মন্তব্য করলেন জামায়াত আমির। দেশের মানুষ ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে পরোয়া করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, তাদের ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। তিনি বলেন, গত 15 বছরে জাতির সব মৌলিক অধিকার হরণ করা হয়েছিল, অনেক প্রতিভাবান কর্মকর্তাকে সরিয়ে দেয়া হয়েছিল, ওএসডি করা হয়েছিল, গুম খুনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কাছে বিরোধী মতসহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। বয়স্ক মানুষরাও আওয়ামী লীগের জুলুম থেকে রেহাই পায়নি। তবে সবচেয়ে বেশি জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামায়াত ইসলামী। জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে একটা রোডম্যাপ দিতে হবে। বিগত সরকারের আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে, সেগুলো আবার নতুন করে করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে ভোটার তালিকা করে প্রবাসীদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিও জানান তিনি। মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ যাচ্ছেন 2111 জন। মুক্তিযোদ্ধার তালিকা থেকে 2111 জন বাদ যাবেন বলে জানিয়েছেন
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। নিজ মন্ত্রণালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের বয়স মন্ত্রণালয় থেকে 12 বছর 6 মাস নির্ধারণ করা আছে। এর চেয়ে কম বয়সী আছেন 2111 জন। তারা তালিকা থেকে বাদ যাবেন। ফারুকী আজম বলেন, বহু অভিযোগ আছে, অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ সুবিধা নিয়েছেন। এটা জাতির সাথে প্রতারণা। আদালত নির্ণয়ের পর এদের সাজার ব্যবস্থা করা হবে। এদের শাস্তি পাওয়া উচিত। নানা রকমের তালিকা এখানে আছে, একটু সময় তো লাগবেই। আমাদের চেষ্টা থাকবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। তিনি বলেন, তবে তাদের একটি সুযোগ দিতে ইনডেমনিটি দেয়া হতে পারে। তারা যদি স্বেচ্ছায় চলে যান তাহলে সাধারণ ক্ষমা পেতে পারেন, না হলে তাদের অভিযুক্ত করা হবে। উপদেষ্টা জানান, মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,96,454 জন। এর মধ্যে বীরাঙ্গনা 464 জন, যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা 5,895 জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা 5,333 জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 368 জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় নিয়োগপ্রাপ্তদের সর্বমোট সংখ্যা 89,235 জন। আর শহীদ বুদ্ধিজীবীদের সংখ্যা 660 জন বলেও জানান তিনি।